গতকাল আমার কাজের চাপ এতটাই ছিল যে আজকে সকালবেলা যে আমার আশীর্বাদ কাজ আছে সেটাই আমি ভুলে গেছিলাম। কারণ কাজ করতে করতে এতটাই পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম, আর রাত্রে ঘুমাতেও প্রচণ্ড দেরি হয়ে গিয়েছিল। তার জন্য সকালবেলা আমার মনেই ছিল না আমার যে আশীর্বাদের কাজ। যাই হোক, সকাল যখন ক্লায়েন্টের ফোন পেলাম যে ক্লায়েন্ট অলরেডি আমার পার্লারে চলে এসছে, কিন্তু আমাকে ফোনে পাচ্ছিল না। যাই হোক, অনেক কষ্টে ফোনে পেয়েছে। তখন দৌড়ে আমি পার্লারে আসি, কারণ ক্লায়েন্টকে অপেক্ষা বেশিক্ষণ করানো সেটা আমার ভালো লাগে না। কারণ ক্লায়েন্ট যেমন আমাদেরকে পয়সা দিয়ে আমাদের কাছে সাজতে আসে, তাকে সম্মান দেওয়া, তাকে টাইমে এসে ঘরে বসানো, সেটা কিন্তু আমাদের করা দরকার এবং সেটা আমি করেও থাকি। গতকাল আসলে কাজের প্রেশারটা প্রচণ্ড ছিল, তার জন্য আমি ভুলে গেছিলাম যে আমার আজকে একটা আশীর্বাদের কাজ আছে। যাই হোক, আমি একটা কথাই বলতে চাইছিলাম সবার উদ্দেশ্যে, যারাই আমাদেরকে বুকিং করে নিয়ে যাবেন আপনাদের স্পেশাল দিনে আপনাদের বাড়িতে, আপনারা একটা ভালো একটা ঘর দেবেন, যেখানে আমরা সুন্দর মতো সুশৃঙ্খলভাবে আপনাদেরকে ডিস্টার্ব ছাড়া কাজটা আমরা করে আসতে পারবো। একটা ঘরে যখন আপনারা আমাদেরকে বসাবেন, সেটা আমাদের কিন্তু প্রচুর জিনিস থাকে, সেগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারপর যদি কতক্ষণ পর পর এসে বলেন যে এখন তো ঘরটা ছাড়তে হবে, এখন আমার ঘরে অন্য লোক আসবে, তখন কিন্তু আমাদেরকে একটা কি বলবো, এরকম একটা ফিল হয় যে কি বলবো, সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আমরা কিন্তু এই জায়গায় পৌঁছেছি অনেক পরিশ্রমে, অনেক শিক্ষার পরে কিন্তু আমরা আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছি। আমাদের কিন্তু একটা যোগ্য সম্মান আছে এবং সেটা কিন্তু আমরা সবার কাছ থেকে আশা করি। তারপর যখন ক্লায়েন্টকে আমরা সাজাতে বসি, তখন ক্লায়েন্টের কিন্তু দায়িত্ব থাকে সময় মতো এসে বসে যাওয়া, এবং যতটা সময় আমরা দেই সেই সময়ের আগে চলে আসা দরকার। যদি আমাদের একটা কাজ করতে একদিনে 4-5টা কাজ থাকে, অবশ্যই সেটা 12টা 1টা থেকে শুরু করলে কাজটা কিন্তু সঠিক টাইমে সবাইকে রেডি করা যায়। নতুবা ক্লায়েন্ট মেকআপ আর্টিস্টকে কথা শোনাতে কিন্তু একটুকুও দেরি করে না এবং মুখের দিকে তাকিয়ে চায় না যে সে কাকে কি কথাটা বলছে। সম্মান কিন্তু আপনার যে এরকম আছে, সম্মান কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের আছে। এটা কিন্তু একবারও ভাববেন না যে বিনে পয়সায় যেমন আপনি সাজান না, সেও কিন্তু সঠিক পরিশ্রম এবং সঠিক প্রোডাক্ট দিয়ে আপনাদের দিনটাকে সুন্দর করে দিয়ে আসে। কাজেই সম্মান যেমন আপনার আছে, সম্মান আরেকজন মেকআপ আর্টিস্টেরও আছে, সেটা কিন্তু ভুলে যাবেন না। কারণ আপনার ঘরের বউয়ের যেমন সম্মান আছে, আরেকজন ঘরের বউয়ের বা আরেকজন ঘরের সন্তানের কিন্তু সেই সম্মানটা কিন্তু আছে, এবং সেই সম্মানটা বজায় রেখেই সবার সাথে কথা বলবেন এবং সবার সাথে সেই সঠিক ব্যবহারটা করার চেষ্টা করবেন। তাহলেই হয়তো আপনাদের সাথে সম্পর্কটা আমাদের দীর্ঘ জীবন ধরে থাকবে। যাই হোক, আজকের মেকআপ লুকসটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর যেটা আমি ফিল করি সব সময়, সেটাই তোমাদের সামনে শেয়ার